হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অপুলিয়ান সাইটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি ডিজিটাল মার্কেটিং ক্লাস নাম্বার 2। আমাদের ক্লাস নাম্বার 1 প্রথম ক্লাসটি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তো আমরা প্রথম চ্যানেলের মধ্যে আমরা কিভাবে ডিজিটাল মার্কেটিং করব, ডিজিটাল মার্কেটিং কি, সেই বিষয়গুলো নিয়ে অনেকগুলো আলোচনা করেছি এবং ফ্রিতে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট অ্যাকাউন্ট করা যায় আমরা সেই কাজগুলো ক্লাস 1-এ দেখিয়েছি। যারা আমাদের ক্লাস 1টি ফলো করেন নাই বা দেখেন নাই, আপনারা যদি ডিজিটাল মার্কেটিংয়ে সম্পূর্ণ পেইড একটি কোর্স করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম ক্লাসটি দেখে নেবেন। যাই হোক, শুরু করছি। আমরা প্রথম ক্লাসে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম। তো আমরা সেই ওয়েবসাইটটিকে আজকে কাস্টমাইজ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের গুগল.com-এর মধ্যে আসবো। ব্রাউজিংয়ের মধ্যে এসে আমরা আমাদের অ্যাডমিনের যে সাইটটি সেই সাইটটি আমরা এখান থেকে কপি করে, নোটপ্যাড থেকে কপি করে আমরা যদি ক্রোম ব্রাউজারের মধ্যে যে পেস্ট করি তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলটি চলে আসবে। আসার পরে এখানে আমরা যে নামটি দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি যদি সেভ করা থাকে তাহলে অটোমেটিক লগ ইনে আপনি ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে আপনি এখানে ইউজার নেম অথবা ইমেল যেটি দিয়ে আপনি লগ ইন করবেন, অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাড্রেসটি এখানে দিবেন, পাসওয়ার্ডটি দিবেন, দেওয়ার পর আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন। তো আসার পরে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আছে সেগুলো আমরা রাখবো না, আমরা এগুলি মুছে ফেলবো। আমাদের ওয়েবসাইটটিকে একটু ক্লিন সুন্দর করে ড্যাশবোর্ডটা দেখার জন্য আমরা এটা ক্লিন করে নিব। ক্লিন করে নেওয়ার পরে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে বা যে নামটি রয়েছে আমরা ভিজিট সাইটের মধ্যে নতুন একটি ট্যাবের মধ্যে ওপেন করব। নতুন একটি ট্যাবের মধ্যে ওপেন করার পরে আমাদেরকে নেক্সট এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে চলে আসবে। তো আমরা এইখান থেকে মূলত আমাদের ওয়ার্ডপ্রেসটি বা আমাদের ওয়েবসাইটটি আমরা এখান থেকে কাস্টমাইজ করব বা ডেভেলপ করব। তো মূল বিষয় হচ্ছে যে আমরা তো ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতেছি বা ডিজিটাল মার্কেটিং করার জন্য আমরা এই ভিডিওগুলো দেখতেছি। তো আমরা এখান থেকে সাধারণ যে কাজগুলো সেই কাজগুলো দেখে নেব। আমরা যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতাম তখন আমাদের পুরো ওয়েবসাইটটি ডেভেলপ করার বা ডিজাইন করার দরকার ছিল। আমরা যেহেতু পার্টি আমাদেরকে যে আমাদের বায়ার তার যে ওয়েবসাইটটি দিবে এসইও করার জন্য বা এসইএম করার জন্য, তো সেই জন্যই আমরা সাধারণ একটা ধারণা রাখতেছি ওয়েবসাইটের উপরে। তারপর আমরা আরও কিছু ক্লাসের মধ্যে আমাদের এই ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আরও ক্লাস করব, আরও টিউটোরিয়াল বানাবো। তো আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখলে সম্পূর্ণ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটাও করতে পারেন। তো যাই হোক, আমরা এখন কাজে আসি। আমরা এখান থেকে আমাদের এই ওয়েবসাইটটিকে ডেভেলপ করার জন্য আমরা এডিট উইথ এলিমেন্টর এই সেকশনে যাব। যাওয়ার পরে আমরা আবার নতুন একটি ট্যাবের মধ্যে যদি আমরা ওপেন করি, আমরা নেক্সট একটি পেজের মধ্যে চলে আসবো এবং সেই পেজে আমাদের এলিমেন্টরটি ওপেন হবে। এ দেখেন ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা আমাদের এই ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করতে পারবো বা ডিজাইন করতে পারবো এলিমেন্টরের মাধ্যমে। আমরা যদি এই যে ছবিটা আছে, আমরা যদি প্রথম আমাদের ওয়েবসাইটের মধ্যে আসি, আমরা যদি ওয়েবসাইটটাকে নতুন আরেকটি পেজের মধ্যে ওপেন করি, তো দেখেন আমাদের এই হচ্ছে ওয়েবসাইট। তো আমরা এই যে ড্যাশবোর্ডটা দেখতেছেন, এই ড্যাশবোর্ডটি শুধু যখন আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকবেন তখনই আপনি এই ড্যাশবোর্ডটি পাবেন। আর যারা ভিজিট করবে সাইটের মধ্যে বা যারা সাইটটি দেখবে, যারা ভিউয়ার্স, তারা কিন্তু এই অ্যাডমিন প্যানেলটি দেখতে পারবে না, তারা একটি ওয়েবসাইট দেখবে শুধু। আমরা যদি একটা ওয়েবসাইট দিই, মনে করেন আমরা এই একটি ওয়েবসাইট বা আমরা এই যে শপ বিডি বা বিগ শপ বিডি এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করলাম। করার পরে দেখেন এখানের মধ্যে কোনো ধরনের ড্যাশবোর্ড নাই বা কাস্টমাইজ করার মতো কোনো ধরনের কোনো পেজ বা লিঙ্ক এখানের মধ্যে নাই। সো আমরা যখন এটিকে কাজ করব বা পার্টি যখন আমাদেরকে অ্যাডমিন প্যানেলটি দিবে, অ্যাডমিন প্যানেলে আপনি যখন ঢুকবেন তখন ঠিক ড্যাশবোর্ডটা এরকম থাকবেন এবং এখান থেকেও আপনি এইটাকে কাস্টমাইজ এডিট করতে পারবেন। আবার আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকেও আপনি এটিকে কাস্টমাইজ বা ডেভেলপ করতে পারবেন। তো আমরা এখান থেকে এলিমেন্টরের মাধ্যমে
আমরা এখান থেকে কাজ করব, করার পরে আমরা এই ওয়েবসাইটে এই পেজগুলোকে আমরা রিফ্রেশ করে দেখব আমাদের ওয়েবসাইটের মধ্যে কীরকম পরিবর্তন এসেছে বা আমরা কীরকম কাজ করেছি। তো আমরা যদি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে দিলাম, দেওয়ার পরে সাইট সেটিংসের মধ্যে দিলাম, দেওয়ার পরে আমরা এরকম একটি পেজের মধ্যে চলে আসবো। এখন এখান থেকে আমরা প্রথম যে কাজটি করব, আমরা এখান থেকে আমাদের এই যে লগো, তারপর আমাদের যে টপ বারের যে মেনুগুলো আছে, আমরা এগুলো কিভাবে চেঞ্জ করা যায় মোটামুটি একটা ধারণা নিয়ে নিব। তো এটার জন্য আমরা এখান থেকে কাস্টমাইজে আসবো। কাস্টমাইজে এসে ওপেন লিঙ্কে নিউ ট্যাবে ওপেন করব এবং নতুন একটি ইন্টারফেসের মধ্যে চলে আসব। আসার পরে আপনি দেখেন বাম সাইডে আপনি পাবেন এখানের মধ্যে হেডার বিল্ডার্স। আমরা এই সেকশনটাতে ক্লিক করব। করার পরে সাইট টাইটেল অ্যান্ড লোগো এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখানের মধ্যে আপনি লোগো চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনি রিমুভ বা চেঞ্জ লোগোতে দেন, রিমুভ দিলে লোগোটা রিমুভ হয়ে যাবে, যদি চেঞ্জ দেন আপনি এখান থেকে লোগোটি চেঞ্জ হয়ে যাবে। তো আপনার এই লোগোটি বানানোর জন্য আপনাকে আরেকটা জিনিস করতে হবে। এখানে আমরা দেখিয়েছি যে আপনাকে ওয়েবসাইট ডিজাইন কীভাবে মোটামুটি করতে হয় সেই প্রাথমিক ধারণাটা আমরা দিয়ে দিব, এবং লোগো কীভাবে চেঞ্জ করবেন বা একটা পিকচার কীভাবে চেঞ্জ করবেন সেই জিনিসটা আমরা জানবো। তো লোগো বানানোর জন্য আমরা একটি ওয়েবসাইটে ঢুকতে পারি ক্যানভাতে। ক্যানভা সম্পর্কে সবাই মোটামুটি জানেন। আমরা যদি ক্যানভাতে যাই, যাওয়ার পরে আমরা ক্যানভার এই যে লিঙ্কটি আছে সেটিতে ক্লিক করব এবং এখান থেকে এসে আমরা এটাকে লগ ইন বা সাইন আপ করে নিব। আপনি চাইলে ইমেল দিয়েও করতে পারেন, আপনি সাইন আপ চাইলে কন্টিনিউ উইথ জিমেল দিয়েও করতে পারেন। করার পরে আমরা ক্যানভার যে ইন্টারফেসটা আছে আমরা সেই পেজের মধ্যে চলে আসব। তো আমরা কি এখান থেকে সিলেক্ট করে দিব আমরা কিসের জন্য করব বা কি বিজনেসের জন্য, পার্সোনাল কাজের জন্য করব না বিজনেসের জন্য করব, আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে পার্সোনাল দিয়ে দিব। স্টার্ট উইথ ফ্রি এখানে দিয়ে দিব, নেক্সট দিয়ে দিব। অথবা আমরা আরেকটা জিনিস কাজ করতে পারি, আমরা এখান থেকে মেবি লেটার আমরা পরবর্তীতে এটাকে তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট যদি আমরা পেইডে নেই সেটা ফিল আপ করবো, নতুবা আমরা মেবি লেটার আমরা পরবর্তীতে এটা করবো। আমরা ক্যানভার মধ্যে ঢুকে যাবে। ঢোকার পরে আপনি লোগো বানানোর জন্য আপনার এই যে সার্চ বক্স আছে এখানের মধ্যে আপনি লিখবেন লোগো লিখে আপনি এন্টার দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে অসংখ্য লোগো নিয়ে আসছে। আপনি এখান থেকে এইভাবে লোগো চেঞ্জ করতে পারবেন, পিকচারও চেঞ্জ করতে পারবেন। এক্সাম্পলসে আমরা একটা লোগো এখান থেকে নিলাম, অথবা আমরা একটা লোগো যদি আপনি একটা লোগো বানাতে চান তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্কে যেও আপনি করতে পারবেন। এখান থেকে যদি আপনি কাস্টমাইজ করতে চান সেটাও পারবেন। এখানের মধ্যে আরেকটা জিনিস আপনি ফলো রাখবেন, এই যে আপনি এখানের মধ্যে পেইড আছে, প্রিমিয়াম আছে, এই যে এগুলোকে আপনাকে ফলো করতে হবে। এই যে এটা হচ্ছে পেইড, এটাকে যদি আপনি কাস্টমাইজ করেন, কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করার পরে এটাকে আপনাকে ডাউনলোড করতে হলে তাদেরকে আপনি পেমেন্ট করা লাগবে। আর ফ্রিতে যদি করতে চান, এই যে দেখেন ফ্রির মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন কোনো ধরনের কোনো পেইড বা প্রিমিয়াম এগুলো লেখা আসবে না। এক্সাম্পল আমরা এই লোগোটা নিব, এই লোগোটা আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেট আমরা এটাকে কাস্টমাইজ করে নিব। দেখুন আমরা নেক্সট আরেকটি পেজে কাস্টমাইজ করার জন্য বা এটাকে ডিজাইন করার জন্য নিয়ে আসছে। তো আপনি এখানে চাইলে আপনি আপনার ছবিও দিতে পারেন বা আপনার কোনো কোম্পানির নাম যদি থাকে সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখান থেকে কমপ্লিট চেঞ্জ করে ফেলতে পারবেন সব কিছু, আপনি এখান থেকে সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবেন। আবার যদি আপনি চান এখানে কাজ করবেন, এখান থেকেও আপনি কাজ করে নিতে পারবেন। মনে করেন আপনি একটি লোগো বানাবেন, আপনি এক্সাম্পল আপনি দিচ্ছেন স্বপ্ন নাম, আপনি এখানে টেক্সটে আসবেন। আসার পর থেকে আপনি এখান থেকে যে কোনো লেখা টেমপ্লেট আপনি এখান থেকে চুজ করতে পারেন, অথবা আপনি আপনার মতো এখান থেকে হেডার নিয়ে আপনি লিখলেন স্বপ্ন। এখন আপনি এটাকে লোগো বানাতে পারেন, ডিজাইন করতে পারেন। আপনি যদি ডিজাইন করেন বা আপনি যদি এটা না, আমরা যদি গুগল থেকে একটি পিকচার নেই, এক্সাম্পল আমরা নিয়ে একটা পিকচার নিলাম, দিলাম, দেওয়ার পরে একটা ইমেজ দিলাম,
দেওয়ার পরে দেখেন অসংখ্য ধরনের এ চলে আসছে। তো আমরা যদি এখান থেকে একটি এ নেই, এক্সাম্পল মনে করেন আমরা এই এটি নিলাম, আমরা এটি সেভ করে নিব। সেভ করে নেওয়ার পরে আপনি সেম পিকচারটি দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? এটা কপিরাইট আপনি ক্লেম খাওয়ার সম্ভাবনা আছে। তো আপনি ওয়েবসাইটের মধ্যে এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনি কপিরাইট খাবেন। তো এর জন্য আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ? আপনি এটা ব্যাকগ্রাউন্ডটি আপনি মুছে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড মোছার জন্য আপনাকে রিমুভ বিজিতে যদি আপনি যান, রিমুভ বিজি, এখানে যে আপনি এটা ব্যাকগ্রাউন্ডটি ফেলে দিতে পারবেন। আপলোড ইমেজ, লোগো, ওপেন। এই দেখেন এখানে অটোমেটিক আপনাকে ফটোশপ করে আপনি যে সময়টি এখানের মধ্যে ওয়েস্ট করবেন সেটি না করে ওরাই নিচ থেকে এখান থেকে কমপ্লিট ব্যাকগ্রাউন্ডটি ফেলে আপনাকে শুধু সলিড লোগোটি বা সলিড পিকচারটি এখান থেকে দিয়ে দিবে। আপনি ব্যাকগ্রাউন্ড এখানে অটোমেটিক রিমুভ করে ফেলতে পারবেন এবং কমপ্লিট ফ্রিতে। আমরা ডাউনলোড দিয়ে দিব। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি যদি এখন এই লোগোটাকে এখানের মধ্যে আনতে চান, আপনি এখান থেকে এই যে বাম সাইডের মেনুতে আসেন, আপলোডে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এই যে আপলোড ফাইলে দিয়ে দিবেন। এখান থেকে আপনি এই যে দেখেন লোগোটি দেখিয়ে ওপেন করে দিবেন। বাস আপনার লোগোটি চলে আসছে। আপনি এখন লোগোতে ক্লিক করলে লোগোটি আপনার লোগোর যে পেজটাতে আপনি কাস্টমাইজ করতেছেন বা ডিজাইন করতেছেন এখানে লোগো চলে আসবে। এখান থেকে আপনি কিছুটা ফেলে দিতেও পারেন চাইলে। এক্সাম্পল আপনি এতটুকু ফেলে দিলেন। বা এটা রাখলেন। আপনি রাখার পরে আপনি আরেকটা কাজ করতে পারেন, এইখানে একটি এ দিয়ে দিতে পারেন। বা যদি আপনার নাম হয় এক্সাম্পল আপনার শপের নাম হচ্ছে আলী এন্টারপ্রাইজ, এটি আপনি রাখলেন আর এর সাথে আপনি একটি পি দিয়ে দিলেন। তো পি যদি দেন আপনি এই লেখার সাথে মোটামুটি যায় যেরকম এরকম একটি ডিজাইন আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। এক্সাম্পল এই লেখাটি আপনি নিলেন, নেওয়ার পরে লেখাটিকে কমপ্লিট রিমুভ করে আপনি এখানে একটি পি দিয়ে দিলেন, আব্দুল এন্টারপ্রাইজ। এই পি আপনি তারপরে এটাকে ঠিক এখানে নিয়ে আসলেন। নিচের লেখাটা আপনি ইন্টার করে সিলেক্ট করে ডিলিট করে দিলেন। একটু ছোটো করে দিই, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, যেহেতু এটা লাল আছে আমরা লাল করে দিই। অথবা আপনি এখানেও দিতে পারেন পিএ। এই যে এরকম আপনাকে মোটামুটি আপনাকে কাজটি এমনভাবে করতে হবে যেন গুগল কোনোভাবেই আপনাকে কপিরাইট কোনো ধরনের আপনার পেজের মধ্যে ক্লেম দিতে না পারে। যদি এরকম কোনো ক্লেম দেয় তখন কিন্তু আপনার ওয়েবসাইটটি সাসপেন্ড হয়ে যেতে পারে। বায়ার আপনাকে তো পেমেন্ট করা দূরের কথা, আপনাকে রিভিউটা দিবে, এত খারাপ রিভিউ দিবে যে আপনি জীবনেও আর কাজ করতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আমি অনেকগুলো ভিডিও দেখেছি বা ভিডিও সম্পর্কে ধারণা নিয়েছি। অনেকে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স দেখানোর জন্য বা করার জন্য অনেকে ভিডিও করেছেন, ভালো ভালো ভিডিও আছে, কিন্তু কমপ্লিট কোর্সটি যেমন ওনারা প্রথম অবস্থায় একটি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ফ্রিতে কীভাবে একটি ওয়েবসাইট করা যায় শুধু এই জিনিসটি দেখেই ওনারা নেক্সট স্টেপে চলে গেছেন বা নেক্সট ক্লাসে চলে গেছেন। এই ওয়েবসাইটটাকে আপনি মোটামুটি কীভাবে কাস্টমাইজ করবেন বা কীভাবে ডিজাইন করবেন পরবর্তী ক্লাসগুলোতে সবাই ঠিকমতো দেয় না। তো আমি আপনাদেরকে যেহেতু বলেছি যে আমি ফ্রিতে আপনাদেরকে পেইড একটি কোর্স করাবো, ইনশাল্লাহ কথা দিয়েছি করাবো, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এবং এই যে ওয়েবসাইটের কমপ্লিট কাস্টমাইজ বা কমপ্লিট ডেভেলপমেন্টটা আমি পরবর্তী ক্লাসগুলোতে নিব। যেহেতু আমরা এখানে ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তো মোটামুটি একটু কাস্টমাইজ কীভাবে করা যায় আমরা আপাতত সেই জিনিসটি করে নিব। আমরা ওয়েবসাইটটার মধ্যে মূলত কাজ করব এসইও এবং এসসিএম, এই দুটা। অর্থাৎ আমরা সার্চ ইঞ্জিন কীভাবে করা যায়, কীভাবে বায়ারের ওয়েবসাইটটি সার্চ করার সাথে সাথে গুগলে আসবে, সের জন্য আমরা ওয়েবসাইটটাতে এসইওর কাজ করব এবং ওয়েবসাইটকে কীভাবে মার্কেটিং করবো সেটা নিয়ে কাজ করবো। আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লিট কোর্সটি দেখব পরবর্তী যে কোনো ক্লাসে। তো যাই হোক, মোটামুটি আমাদের এখান থেকে মনে করেন আমাদের এই লোগোটাই হয়ে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট এই যে শেয়ার বাটন ডান পাশের টপ বার মেনুতে আসবেন, আসার পরে শেয়ারে ক্লিক করলে আপনি দেখবেন ডাউনলোড লেখাটি চলে আসবে এখানে। এই যে ডাউনলোড দেখেন, কপি লিঙ্কের নিচেই ডাউনলোডে আসার পরে আপনি ডাউনলোড ক্লিক করবেন। করার পরে আপনি ফাইলটা পিএনজি করতে যাচ্ছেন না জেপিজি করতে যাচ্ছেন, বা আপনি পিডিএফ করতে যাচ্ছেন, বা MP4 ভিডিও করতে চাচ্ছেন, গিফ করতে চাচ্ছেন, যেইটা খুশি আপনি এখান থেকে ফ্রি অফ কস্টে করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট জেপিজিটা সিলেক্ট করে ডাউনলোড দিয়ে দিব।
আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে আসব। ওয়ার্ডপ্রেসে আসার পরে আমরা দেখেন এখান থেকে আমরা চেঞ্জ লোগোতে ক্লিক করব। করার পরে আমরা যে ওয়েবসাইটটি বানিয়েছিলাম সেই ওয়েবসাইটটি এখান থেকে দেখিয়ে দিব। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই যে দেখেন আমরা এখান থেকে লোগোটি দেখিয়ে দিলাম, লোগোটি চলে আসছে। এখান থেকে আমরা সিলেক্ট দিয়ে দিব। একটু ক্রপ করতে হবে ছবিটাকে। এখন আমরা ক্রপ ইমেজ কমপ্লিট করে দিলাম। এই যে দেখেন এখন আমাদের লোগোটি এখানের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি অন্য একটি চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে আমরা যদি আমাদের আরেকটি পেজের মধ্যে যাই এবং আবার যদি রিফ্রেশ করি, দেখেন এখানে অর্গানিক স্টোরের জায়গায় আপনার লোগোটি চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এখান থেকে লোগো চেঞ্জ করে নিতে পারবেন। এখন দেখছেন লোগোটা মোটামুটি সুন্দরই হয়েছে, ভালোই হয়েছে। তো ভালো অনুভূত হয় এরকম কাজগুলো অবশ্যই করবেন। এখান থেকে যদি এখন আমরা মেনু, এই যে এভরিথিং, গ্রোসারিজ, জুসিস, শপ, এই যে মেনুটা যদি আমরা এখন চেঞ্জ করতে যাই, তো আমরা এর জন্য যাব, মেনুটা চেঞ্জ করার জন্য আমরা এই যে টুলবারের কাস্টমাইজের মধ্যে আমাদেরকে যেতে হবে। আমরা এখান থেকে আমরা সব পেজগুলো এখান থেকে ডিলিট করে দিই, অথবা এখান থেকেও আপনি যদি আবার ব্যাকে চলে যান, যাওয়ার পরে এখান থেকে প্রাইমারি মেনু এই সেকশনটাতে আপনাকে আসতে হবে। এখানে আসার পর ক্লিক করবেন। করার পরে আমরা এখান থেকে কনফিগার মেনু ফ্রম হেয়ার, এখান থেকে আমরা মেনুটাকে চেঞ্জ করব। এই যে দেখেন এখানের মধ্যে আমরা সবগুলো মেনু পাবো। এডিট মেনুতে ক্লিক করব। করার পরে এই যে এভরিথিং, গ্রোসারি, জুসিস, সব কিছু আছে। আমরা যদি এখান থেকে মনে করেন আমরা এখান থেকে আরও একটি আইটেম বাড়াবো, আমরা এখান থেকে আইটেমও দিতে পারবো। এখান থেকে আমরা যে কোনো ধরনের আমরা মেনু এখান থেকে করতে পারবো বা মেনু চেঞ্জ করতে পারবো। আপনি যদি এখানের মধ্যে ক্লিক করেন, আপনি যদি এখানে এডিটে ক্লিক করেন, আপনি এখানে এভরিথিং লেখা আছে, আপনি যদি এখানে এক্সাম্পল লিখে দেন শপ 1, শপ 1 লিখে আপনি যদি পাবলিশ করে দেন, আমরা এই পেজগুলো ক্যানভার ডিলিট করে ফেলি। করার পরে আমরা পাবলিশ করে দিয়েছি। দেওয়ার পরে যদি আমরা আবার পেজটিকে রিফ্রেশ করি, এই যে দেখেন এখানের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, শপ 1 হয়ে গেছে। আবার আপনি যদি এখানের মধ্যে আসার পরে আমরা আসছিলাম হেডার বিল্ডারে, আসার পরে প্রাইমারি মেনু, কনফিগার মেনু, এখান থেকে আমরা চেঞ্জ করেছিলাম। এখন আপনি যদি ড্রপডাউন মেনু করতে চান, ড্রপডাউন মেনু কাকে বলে, যে এক্সাম্পল মনে করেন আপনি এখানের মধ্যে এই যে ধরেন আমি আরেকটা ওয়েবসাইটে যাই, দেখেন এখানে ড্রপডাউন মেনু আছে কি না, আমরা আরেকটা ওয়েবসাইটের মধ্যে দেখি। এই যে এই মেনুটা হচ্ছে ড্রপডাউন মেনু। আপনি মেনুতে ক্লিক করার পরে তার নিচের অংশগুলো বা নিচ সাইডে যে মেনুগুলো খুলবে সেগুলো হচ্ছে ড্রপডাউন মেনু। আমরা যদি এখান থেকে ড্রপডাউন মেনু করতে চাই, তাহলে আমরা অ্যাড আইটেমের মধ্যে ক্লিক করব। আপনি নতুন মেনু যদি অ্যাড করতে চান, এক্সাম্পল আপনি এখান থেকে একটি মেনু অ্যাড করবেন। আপনি কিভাবে অ্যাড করবেন, এই যে অ্যাড আইটেম,
এখানের মধ্যে আপনি দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে লিখবেন এক্সাম্পল, লিখলেন আপনি এক্সাম্পল shop 3 add new, তারপর আপনি এখান থেকে পাবলিশ করে দিবেন। করার পরে এই যে দেখেন আপনার মেনুতে shop 3 চলে আসছে, shop 3 চলে আসছে। এখন আপনি যদি এই মেনুটাকে এই যে আমরা এখানে shop 3, আপনি এই মেনুটাকে যদি চান যে একটার আগে পিছে আনার জন্য, তো সেই জন্য আপনাকে যে জিনিসটি করতে হবে, আপনাকে এক্সাম্পল ড্রপ ডাউন মেনু করবেন। আপনি যেমন shop 1 আছে, shop 1 এর নিচে আপনি shop 3 টানতে যাচ্ছেন, আপনি shop 3 কে ক্লিক করে ধরবেন। ধরার পরে ঠিক উপরে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে একটু ডান পাশে, এইটার সিরিয়ালে না, যে মেনুতে মেইন মেনুটি আছে ওই মেনু সিরিয়ালে না, ওই মেনুর নিচে এনে ঠিক ডান পাশে একটু সরিয়ে আপনাকে জাস্ট ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আপনাকে পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করে দিলেই আপনি এখানে দেখেন ড্রপডাউন মেনু আপনার হয়ে গেছে অলরেডি, shop 1 shop 3। এই যে দেখেন আপনি এখানে যদি ক্লিক করেন, আপনার এই যে shop 1 shop 3 ড্রপডাউন মেনু হয়ে গেছে। তো মেনুগুলো আপনি মূলত এখান থেকেও এসে আপনি কাস্টমাইজ থেকে আসে আপনাকে এখানে মেনুগুলো চেঞ্জ করে নিতে হবে। এখন যদি আমরা এই পিকচারগুলো চেঞ্জ করি, পিকচারগুলো যদি আমরা কাজ করি, সরি, আমরা এডিট উইথ এলিমেন্টরে দিব, নতুন একটি ট্যাব ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা এই যে ছবিতে ক্লিক করব, করার পরে ছবির সেকশনটি এখান থেকে চলে আসবে। আমরা যদি এখান থেকে ছবি একটি চেঞ্জ করতে চাই, আমরা এখানে ক্লিক করব। করার পরে এখানে অসংখ্য ছবি আছে। যদি এখানের ছবি আপনার মনোমতো না থাকে, আপনি যদি আপনার নিজের কোনো ছবি দিতে চান, তাহলে আপনি আপলোড ফাইলে এসে দিবেন, সিলেক্ট ফাইল। তারপর এখান থেকে আপনি যে কোনো ধরনের একটি ফাইল, এখান থেকে ছবি আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এক্সাম্পল আমার কাছে আমি একটা ছবি দিচ্ছি এখান থেকে। আমি এই ছবিটি এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি পাবলিশ করে দিলাম। তো দেখেন এখানে ছবিটাও চেঞ্জ হয়ে গেছে। তো আপনি ওয়েবসাইট সাজানোর জন্য আস্তে আস্তে আপনাকে ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এইভাবে আপনি প্রতিটা সেকশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যদি আপনি লেখা চেঞ্জ করতে চান, চলেন আমরা এই লেখাটি চেঞ্জ করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এক্সাম্পল মনে করেন আপনি একটা লেখা দিবেন আপনার শপ অনুযায়ী, শপের ডেসক্রিপশন, আপনার প্রোডাক্টের গুণাগুণ, সব কিছু লিখে আপনি দিবেন। জাস্ট এখান থেকে আপনি লিখে এনে আপনি এখানে জাস্ট ধরে, আপনি এখানে ক্লিক করবেন, করে এখান থেকে এখানে ক্লিক করবেন। করার পরে এই যে বাম পাশের যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনি লেখাটি জাস্ট পেস্ট করে দিবেন, অথবা এখানের মধ্যে আপনি লিখে আপনি এই লেখাটিকে চেঞ্জ করে দিতে পারবেন। দিয়ে আপনি এই যে নিচে দেখেন আপডেট, এখানে আপডেট ক্লিক করে দিবেন। করার পর আপনার এই লেখাটি চেঞ্জ। হেডার যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে জয়েন দ্য অর্গানিক মুভমেন্ট, এই যে বাম পাশে এখান থেকেও আপনি জয়েন দ্য অর্গানিক মুভমেন্ট আছে, এখান থেকেও আপনি যা ইচ্ছা তাই আপনি লিখে দিতে পারেন। আমরা মনে করেন এই লেখাটি জাস্ট শর্ট হওয়ার জন্য ভিডিওটি এখানে আমরা কপি করে পেস্ট করে দিই। দেওয়ার পরে আমরা এই যে নিচে এসে আপডেট দিয়ে দিব। আপডেট দিয়ে দিলে এই দেখেন লেখাগুলো এখানের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনি এখান থেকে আপনি আপনার ড্যাশবোর্ড থেকে এডিট উইথ এলিমেন্টের মাধ্যমে যখন এই পেজে আসবেন, এগুলা থেকে আপনি এখান থেকে সব কিছু আপনি করতে পারবেন। মন মতোভাবে আপনার ওয়েবসাইটকে ডিজাইন করতে পারবেন, সাজাইতে পারবেন। যে ছবিতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি ছবিও চেঞ্জ করতে পারেন। এক্সাম্পল আমরা এই যে ছবিটি চেঞ্জ করি, ছবিটি চেঞ্জ করার জন্য আমরা ছবিতে ক্লিক করলাম, চুজ ইমেজ, আমরা এই যে চেঞ্জ ইমেজে ক্লিক করলাম। করার পরে এক্সাম্পল মনে করেন আমরা আপলোডে ফাইল দিয়ে দিলাম, সিলেক্ট ফাইল। তারপর এখান থেকে আমরা এই ছবিটি সিলেক্ট করে সিলেক্ট দিয়ে দিলাম।
দেখেন এখানে ছবিটি চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনাকে জাস্ট পরবর্তীতে আপডেট করে দিতে হবে। আপডেট যদি আপনি না করেন তাহলে অবশ্যই আপনার পেজটি নেক্সটে ডেভেলপড হবে না, আপনাকে আপডেট করে দিতে হবে। যাই হোক, এখানে এখন যদি আমরা এটাকে একটু রিফ্রেশ করি, দেখেন কমপ্লিট চেঞ্জ হয়ে গেছে। এখানে ছবি চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে লোগোটি চেঞ্জ হয়ে গেছে, সব থ্রিতে ড্রপডাউন মেনু হয়েছে। তো এইভাবে আপনি প্রতিটা সেকশন এলিমেন্টরের মাধ্যমে আপনি এই এলিমেন্টর থেকে, আমি বারবার বলছি যে এডিট উইথ এলিমেন্টর, এই এলিমেন্টরে যেয়ে আপনি আপনার পেজটাকে কমপ্লিটলি ডেভেলপ করতে পারবেন। আবার আপনি ড্যাশবোর্ড থেকেও করতে পারবেন। আপনি যদি এখন ড্যাশবোর্ড থেকে করতে চান, আপনি যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে চান, আপনি পেজের মধ্যে আসবেন, এই যে পেজের মধ্যে আসবেন, অল পেজের মধ্যে দিবেন, অথবা অ্যাড নিউ পেজ এখানের মধ্যে আপনি দিবেন। দেওয়ার পরে আপনি এখানে একটি শপের আপনার প্রোডাক্টের বা আপনার পেজের একটি টাইটেল দিয়ে দিবেন। ডিজিটাল শপ দিয়ে আপনি জাস্ট এখান থেকে পাবলিশ করে দিবেন, এবং এখান থেকে আপনি চাইলে পাবলিশড, আপনি এখানে আপনার ছবি, প্রোডাক্ট, যে কোনো কিছু চাইলে আপনি এখানে দিতে পারেন। আপনি যদি এখানের মধ্যে ছবি দেন, আপনি এখান থেকে প্লাসে ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে ছবি নেওয়ার জন্য ইমেজে ক্লিক করবেন, আপলোড ইমেজে ক্লিক করবেন, আপলোড ইমেজ, তারপর এখান থেকে আপনি আরেকটি ছবি এনে এখানের মধ্যে দিয়ে দিতে পারেন। দেখেন আপনার এখানে ছবি আসছে, আপনি এখান থেকে সুন্দর করে ছবিটাকে সাইজ করে নেবেন। চাইলে আপনি এখানে আরও ছবি দিতে পারেন, দেওয়ার পরে আপনি আপডেট দিতে পারবেন। আপডেট দিয়ে দিলেই সেইটি আপনার পেজের মধ্যে ডেভেলপ হয়ে দেখাবে। অথবা আপনি এডিট উইথ এলিমেন্টরের মাধ্যমে, এই যে এইখানে এডিট উইথ এলিমেন্টরের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটিকে এডিট করে নিতে পারেন বা নতুন কোনো পেজ এড করে দিতে পারেন। দেওয়ার পরে অবশ্যই আপনি পাবলিশ করে নেবেন, এবং নেক্সট পেজে যাওয়ার পরে আপনি যখন রিফ্রেশ করবেন তখন আপনার ওই পেজটি আপনি দেখতে পারবেন। এখন এই পেজটিকে দেখার জন্য এই পেজটি কোথায় আসছে, আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে যান, আপনি যদি আপনার ড্যাশবোর্ডের মধ্যে যান, পেজের মধ্যে যান, অল পেজের মধ্যে যান, দেওয়ার পরে আমরা এখানে দিয়েছিলাম ডিজিটাল শপ। আমরা যদি এখানে একটু সার্চ করি, এই যে ডিজিটাল শপ, অর্থাৎ নেক্সট পেজে চলে গেছিলো। এক পেজের মধ্যে টোটাল পেজগুলো এক ছিল না, নেক্সট পেজ থেকে আসছে ডিজিটাল শপে। যদি আমরা ক্লিক করে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, আপনার এখান থেকেও আবার এই পেজটিকে কাস্টমাইজ করতে পারবো। এই যে এখান থেকেও কাস্টমাইজ করতে পারবো। আবার এখান থেকে আমরা যদি ভিউ দেই, আমরা এখান থেকে ভিউ নিউ ট্যাবে যদি দিই, তাহলে এখান থেকেও আমরা পেজটি দেখতে পারবো। তো এইভাবেই আপনি আস্তে আস্তে যত প্র্যাকটিস করবেন, যত আপনি ওয়েবসাইটটিকে নিয়ে বা অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনি যতই ঘাটাঘাটি করবেন, চেঞ্জ করবেন, আপনি নিজ থেকে অনেক কিছুই শিখতে পারবেন, অনেক কিছুই জানতে পারবেন। আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আপনি যদি বসে থাকেন, শুধু ক্লাস করবেন, এক্সট্রা কোনো কিছু করবেন না, তাহলে হবে না। আপনাকে এগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে। তো আমি বারবার বলেছি, আমরা পুরো ওয়েবসাইটটি ডিজাইন ডেভেলপের আমরা কোর্স করব, আমরা ভিডিও বানাবো। সেখান থেকে আপনি ওয়েবসাইটের ডেভেলপমেন্ট কীভাবে করবেন, কীভাবে ডিজাইন করবেন, কমপ্লিট গাইড থাকবে। আপনারা আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবেন এবং দেখে নেবেন। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং করার জন্য যেহেতু আসছি, সেহেতু আমরা এই পেজটিকে বা এই ওয়েবসাইটটিকে কীভাবে এই ওয়েবসাইটে এসইও করব সেই বিষয়ে আমরা জানব। তো ওয়েবসাইটটিকে এসইও করার জন্য আমাদের কিছু প্লাগইনের দরকার হবে। আমরা এই যে অ্যানালাইটিক্সে যাওয়ার পরে মার্কেটিংয়ে যাব। অ্যানালাইটিক্সে যদি যাই, দেখেন এখান থেকে কিভাবে অ্যানালাইটিক্সের মধ্যে যাওয়ার পরে এখানে গুগল, এই যে অ্যানালাইটিক্সে গেলে আপনি দেখতে পারবেন এখান থেকে এই পেজ থেকে আপনি কত টাকা টোটাল সেল করেছেন, কত প্রোডাক্টের অর্ডার হয়েছে, সব কিছু দেখতে পারবেন। আবার আপনি যদি এখান থেকে মার্কেটিংয়ের মধ্যে যান, তারপরে দেখবেন এখান থেকে
এই যে এক্সটেনশনগুলো ইনস্টল করে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, আমরা কমপ্লিট বিষয়গুলো আপনাদেরকে ধারণা দিব। আমি বারবার বলছি, আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ক্লাস করছি না, আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস করছি। আমরা কিভাবে ওয়েবসাইটে ঢুকে, কাস্টমারের ওয়েবসাইটের মধ্যে ঢুকে কিভাবে আমরা এটিকে এসইও করব, এসইএম করব, সেই বিষয়টা শিখছি। তো এর জন্য আমরা প্রাথমিক যতটুকু ধারণা দেওয়ার আমি আপনাদেরকে দিয়েছি, ইনশাল্লাহ বাদবাকিগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন। কোথাও যদি কোনো সমস্যা হয় আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে এগুলোর প্রবলেমের কথা লিখবেন, আমরা অবশ্যই সলিউশন দিয়ে দিব। এবং আমরা কন্টিনিউ স্টেপ বাই স্টেপ ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটি ক্লাস করে নিব। এখন আসেন, আমরা এখানে দেখেছি ওয়েবসাইট ডিজাইন কীভাবে ওয়েবসাইটটিকে মোটামুটি আপনি ডেভেলপ করবেন। তো আপাতত আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করার জন্য, ডিজিটাল মার্কেটিং করার জন্য প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, আপনার বায়ার আপনার প্রোফাইল দেখতে পারবেন না, আপনি ফেসবুকের মধ্যে মার্কেটিং করতে পারবেন না, ইউটিউবের মধ্যে মার্কেটিং করতে পারবেন না, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্টের মধ্যে মার্কেটিং করতে পারবেন না। এর জন্যই আপনাকে আমরা প্রথমত স্ট্রাকচার ক্লাসগুলো রেডি করতেছি, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে মোটামুটি অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনি পেজটাকে ডেভেলপ করবেন, এবং ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবগুলোতে কীভাবে অ্যাকাউন্ট করবেন, করার পরে কীভাবে আপনি মার্কেটিং করবেন, আমরা সেই বিষয়গুলো আস্তে আস্তে জানবো। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করার সবাইকে আমন্ত্রণ রইল। আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে যে আপনার প্রবলেমের কথা লিখবেন, আমরা আপনার যতটুকু প্রবলেম থাকে সেগুলো সলভ করে দিব। এবং পরবর্তী ক্লাসে আমরা ফেসবুক সহ কীভাবে সোশ্যাল মিডিয়াগুলোকে অ্যাকাউন্ট করা যায় এবং আরও কিছু ক্যাম্পেইন নিয়ে আসবো। আপনি গুগলের মধ্যে কীভাবে, গুগল অ্যাড ম্যানেজারের মাধ্যমে কীভাবে অ্যাড দিবেন, ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে কীভাবে অ্যাড দিবেন, আস্তে আস্তে আমরা প্রত্যেকটা বিষয়গুলো আরও জানবো এবং শিখব। তো এই পর্যন্ত ভালো থাকুন প্রিয় বন্ধুরা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।